গরম গরম উস্তের পাতার বড়া দেখে মনে হচ্ছে জিভের রস চলে আসছে খাওয়ার জন্যে। তো গাইস আজকে সব গরম গরম খাবার নিয়ে চলে আসলাম দুপুরের। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমার আজকে খাবারগুলো এতটাই টেস্টি হয়েছে, আপনারাও পারলে বানাবেন। খাবারটা আমি দেখাই দিচ্ছি, রেসিপিটা। উস্তে পাতা নিয়ে নিয়েছি আমি এর জন্য কয়টা, কারণ আমিও আজকে উস্তে পাতারই বড়া বানাবো। এই পাতাটা খাওয়া অনেক উপকার, অনেকেই জানে, অনেকেই হয়তো জানে না। যে আপুও ভাইরা জানে না তাদেরকে জানাচ্ছি, দেখাই দিচ্ছি। অবশ্যই আমার ভিডিওটা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখেন কি সুন্দর করে আমি উস্তে পাতাগুলো বেছে নিয়েছি, একটা উস্তে পাতাও খারাপ নেই। তারপরে আবার ডাউল নিলাম 1 কাপ মতো ডাউল। এখন আমি ডাউলটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্যে, কারণ ডাউলটা না ভিজিয়ে রাখলে তো ডাউলটা বাটা যাবে না, আমরা এটা সবাই জানি। ডাউলটা ভিজিয়ে রেখে ভিজানোর আগে আমি কিছুক্ষণ কষলিয়ে ধুয়ে নিলাম, কারণ ডাউলের গায়ে অনেক ময়লা থাকে। সেটা আমি একটু ধুয়ে, হালকাভাবে ধুয়ে তারপরে ভিজাবো, আবার বাটার সময় ধুয়ে নেব। দেখেন আমি কষলিয়ে ডালগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর ফেনাগুলো উঠছিলই। কি সুন্দরভাবে আমি ডাউলগুলো ধুয়ে নিচ্ছিলাম। এবারে ডাউলগুলো ধুয়ে ভালোভাবে ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যেন ডাউলটা ভিজে যায়, নরম হয়ে যায়, তাহলে বাটতে সুবিধা হবে। দেখেন আমি ডাউলগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি পানিটা দিয়ে একটু কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। যারা যারা এটা খাননি একবার হলেও খেয়ে দেখবেন কতটা মজা। দেখেন আমার ডাউলটা ভেজানোর পরে আমি ডাউলটা বেটেও নিয়েছিলাম, আর ডাউলটা বেটে আমি সব মশলা দিয়ে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, হলুদ গুঁড়া সব কিছু দিয়ে একসঙ্গে উস্তে পাতা কুচি করে নিয়ে একসঙ্গে দিয়ে মিক্সড করে নিয়েছি। ওটা অফ ক্যামেরায় করে ফেলেছিলাম আসলে। দেখেন সব কিছু মশলা দিয়ে, উপকরণ দিয়ে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেলে এবার আমি বড়াটা ছেড়ে দিব। দেখেন পুরা তেলটা আসলে গরম হয়েই গেছে, আর আমি বড়াটা দিচ্ছিলাম আর জিভে রস চলে আসছিল, আর তেল বলছিল আমি গরম হয়ে গেছি তাড়াতাড়ি দে। আসলে আপুরা একটু ফান করলাম, কিছু মনে করবেন না সবাই। দেখেন আমি বড়াগুলো কি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আমি ফ্রাই প্যান ভরে বড়াগুলো দিয়ে দেবো সাজিয়ে সাজিয়ে। দেখেন ফ্রাই প্যানে অতটাও বেশি তেল লাগে না, অতটাও বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যেই এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। এটা দিয়ে আপনি গরম গরম ভাত মাখিয়ে খেলে অনেক ভালো লাগবে, অনেক উপকার আছে এতে। জ্বর, ঠান্ডা, সর্দি এগুলোও হয় না শুনছি মুরব্বিদের কাছে। এর জন্য এটা আমি বানিয়ে খাই, পারলে আপনারাও বাসায় বানিয়ে খাবেন। আর বানিয়ে খাওয়ার পরে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমার বড়াগুলো হচ্ছে, তেলগুলো ফুটে গরম হয়ে গেছে, বড়াগুলো প্রায় হয়ে এসেছে। দেখেন আমার বড়াগুলো প্রায় হয়ে এসেছে। এবার একটু উল্টে পাল্টে দিবেন। যখন বড়া দেখবেন নিচের দিকে একটু লেগে গেছে, তখন বড়া অবশ্যই একটু উল্টাই পাল্টাই দিবেন, না হলে লেগে যাবে। আমারটা এখনও অতটাও হয়নি বলে নাড়ছি না। দেখেন এবার আমি, আমার বড়াটা মনে হচ্ছে হয়ে এসেছে, এর জন্য আমি এবার উল্টাই দিব। দেখেন কি সুন্দর হয়েছে পিছন পাটটা। দেখেন আমার বড়াগুলো হয়েই এসেছে প্রায়। উল্টানো হয়ে গেলে ওই পাট হতে বেশি সময় লাগে না। আপনাদেরকে বলছি আপুরা, আসলে অনেক টেস্টি একটা খাবার। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি কারোর বাসায় উস্তে পাতা থাকে কিংবা আশেপাশে উস্তে পাতা থাকে, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। অনেক মজার একটা খাবার, একবার খেলে বারবার আপনাদেরকে খেতে ইচ্ছে করবে, আর আমার কথা মনে পড়বে। এই খাবারটা আসলে উস্তে পাতার বড়াটা সচরাচর দেখা যায় না,
করেও না, কিন্তু এটা করা অনেক ভালো, এটা খাওয়া শরীরের জন্য অনেক ভালো। অবশ্যই করবেন, খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখেন আমার বড়াগুলো কি সুন্দরভাবে মচমচে হয়ে গেল। এবারে আমি একবারে গরম ভাত প্লেটের উপর নিয়ে গরম বড়া একেবারে গরম ভাতের উপর ঢেলে নিলাম, কারণ গরম গরম খেলে এটা মজা লাগবে, ঠান্ডা হয়ে গেলে বেশি তিতা লাগবে। যারা ভাতটা খেতে পারেন না অনেকে, এটা খেলে মুখে রুচি আসবে। দেখেন গরম ভাতের উপর আমি একবারে ঢেলে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।